আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রকম কাজকর্ম সেরে তারপরে বেরিয়ে পড়লাম সপরিবারে গঙ্গা স্নান করব বলে। আজকে গঙ্গা স্নান করলে নাকি পুণ্য হয়, তো তার জন্য সেটা আর ছাড়ি কেন, তো চলে গেলাম সপরিবারে বাগবাজার ঘাটে। তো দেখো, এই যে যেতে যেতে ঠাকুরগুলো সব পড়ে, আর শাশুড়ি মা আমার হাত ধরে ধরে হাঁটছিলেন, আস্তে আস্তে করে ওনাকে নিয়ে যাচ্ছিলাম। চলে আসলাম বাগবাজার ঘাটে। খুব ভালো লাগছিল ওনাকে নিয়ে আসতে পেরে। আসলে অনেকটাই বয়স হয়ে গেছে, সেই জন্য উনি বেরোতে চান না। তো দেখো, এই যে বাগবাজার ঘাটে চলে আসলাম, মোটামুটি ভিড় ছিল। তো দেখো, একটু ভিডিও টিডিও করে নিলাম মায়ের সাথে সবাই মিলে। তারপরে স্নান টান সারলাম। এই যে স্নান সেরে রেডি হয়ে গেলাম বাড়ি ফিরবো বলে। মা বসেছিল, আগে মাকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে মা বসেছিল। তো তারপরে দেখো, আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে আসার সময় আরেকটু ভিডিও করে নিলাম। এই যে দেখো, গঙ্গাটা কত সুন্দর লাগছে। আর এই যে দেখো, আমরা চারজনে মিলে একটু ছবি তুললাম আর ভিডিও করলাম। তারপরে খুব খিদে পেয়ে গেছে, তো সামনেই একটা কচুরির দোকান ছিল, সবাই মিলে বসে পড়লাম কচুরি খেতে। তো দেখো, কচুরি খেয়ে আমরা এবার বাস ধরতে হবে। তো তারপরে এই যে দেখো, বাসে করে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আজকে রাধা মাধবকে একটু মালপোয়া বানিয়ে দিয়েছিলাম। তো শাশুড়ি মা পুজো করলেন, আর আমি এদিকে মালপোয়া ফল টল বানিয়ে ঠাকুরের ভোগের বাটা সাজিয়ে দিলাম। মা ঠাকুর পুজো করলেন খুব সুন্দর করে। বন্ধুরা, কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা আর আমার ঠাকুরকে সাজানোটাই বা কেমন হয়েছে, তোমরা কিন্তু জানিও কমেন্টস করে। খুব ভালো লাগে জানো তো, ঠাকুরকে কিছু দিয়ে ভোগ নিবেদন করতে পারলে।